সাধারণ কুয়েত প্রবাসী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার 14 মার্চ কুয়েতের সালমিয়া অঞ্চলে অবস্থিত মিক্স ইয়াকি রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কুয়েত জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হজরত আলী মল্লিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জিএম কাদের। তিনি বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, জাতীয় পার্টির প্রতি অবিচার করা হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেকান্দার আলী, ফয়েজ কামাল, শাহনেওয়াজ নজরুল, মোহাম্মদ বেলাল উদ্দিন ও ইকবাল শিকদার সহ আরও অনেকে। কুয়েত জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন খোকন বলেন, আমি রাজনীতি করি দেশ ও জনগণের কল্যাণের জন্য। কাজেই আমার দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ভুল কিংবা দুর্নীতি করলে সেটাও আমি প্রকাশ করতে চাই। তিনি আরও বলেন, ভবিষ্যতে ভুল ত্রুটি শুধরে নিয়ে জাতীয় পার্টি সামনের দিকে এগিয়ে যাবে, এই আশাবাদও ব্যক্ত করেন। সংগঠনটির সাধারণ সম্পাদক হজরত আলী মল্লিক বলেন, বৈষম্য দূর করার কথা বলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছেন যারা, তারাই আবার জাতীয় পার্টির কেন্দ্রীয় ইফতার মাহফিলে বাধা প্রদানের মাধ্যমে বাংলাদেশে বৈষম্য তৈরি করছেন, যাহা কিনা দ্বিমুখী চরিত্রের লক্ষণ বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনুষ্ঠান শেষে কুয়েত জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। রবিউল ইসলাম খান, দি যশোর পোস্ট।